এত রাগ, তোমার এত অভিমান, সরি ময়না। ভেরি সরি তোমার পাশে না থাকার জন্য। আজ আমি তোমায় কথা দিচ্ছি ময়না, এরপর থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো প্লিজ। একবার আমাকে ডাক্তারবাবু বলে ডাকো, ঠিক হয়ে ওঠো, তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো প্লিজ। बिछड़ के आज रो दिए हैं। তখন থেকে যা খুশি আজে বাজে কথা বলে যাচ্ছিস, আর এখন শুধু আমার হাত তোলা দেখি। কি বলছিলি? রোদ বদলে গেছে? হ্যাঁ রে, রোদের বদলে যাওয়াটা তোর চোখে পড়লো, তুই রোদের বদলে যাওয়াটা দেখবি। আর তুই, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে তুই বদলাসনি, কি বলেছিলি? কি বলেছিলি সেই দিন ময়নার কাছে ক্ষমা চেয়ে? বল আমায়। বলেছিলি যে ময়না, আমি এতদিন তোকে চিনতে পারিনি, আজ থেকে আমি একদম তোকে ঠিক চিনলাম, বলিসনি? বলিসনি? ক্ষমা চাসনি ওর কাছে? নাটক ছিল তো তোর, ময়নার কাছে ক্ষমা চাওয়াটা নাটক ছিল মেজো, নাটক ছিল। আমি জানি কি ভেবেছিস, কি আমি বুঝি না। আমি এখনো বলছি আমি ঠিক কথা বলছি দিদি ভাই, আবার তুমি কথা বলছো? আমি তো বলবোই, বলতে তো আমাকে হবেই। তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস না ওই মেয়ে বাড়িতে নেই, কিন্তু তা সত্ত্বেও দেখ ঘরে কিরকম ওর জন্য অশান্তি হচ্ছে, কিরকম অশান্তি লাগাচ্ছে। ময়না অশান্তি লাগাচ্ছে না, অশান্তি লাগাচ্ছিস তুই। কেন? কি করেছি বলো? কি করেছি আমি? শান্ত হ, ঠিক দাঁড়া। কি করেছিস তুই? আজ পর্যন্ত কি কি করেছিস বুঝিয়ে বলতে হবে আমায়। তুই সাবধানে, তুই যা, তুই এখান থেকে যা। তুমি আবার আমাকে তাড়িয়েও দিচ্ছ? দিচ্ছি দিচ্ছি, আমি তাড়িয়ে দিচ্ছি, কারণ আমি অশান্তি তাড়াতে চাই, বুঝতে চাই না। যা তুই, যা 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 এখান থেকে, যা। মেজো যা। দেখ তুই এখানে থাকলে আজে বাজে যা খুশি বলবি, আমার ভালো লাগছে না এমনিতে। তুই যা এখান থেকে, যা। আচ্ছা, আমি আজকে বড় অশান্তি না তোমার? হ্যাঁ বড় বৌদি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আজকে কেন, কোনোদিনই এই অন্যায়ের জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, এটা তুমি মনে রেখো। দীপ, আজ আমাকে ধমকাস না দাদা। আচ্ছা তুই ভেবে বলতো, ঠিক করে ভেবে বল, বড় বৌদি ঠিক কাজ করেছে কি? এটা কোনো ভুল করেনি? আচ্ছা আচ্ছা থামোই না, দিদিভাই তো বলছে ভুল করে ফেলেছে। না, পুরোটা আমার এখনো বলা হয়নি। আরো কিছু বাকি আছে? হ্যাঁ আছে। বড় বৌদি, তুমি মারতে গিয়ে হাতটা নামিয়ে নিলে কেন বড় বৌদি? ওর গালে চটটা মারতে পারলে না? দু গালেই মারা উচিত ছিল। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে বড় বৌদি? ঠাস ঠাস করে দুটো গালে চড় মারতে পারলে না? তার মানে কি বলতে চাইছো তুমি? আমাকে সত্যি সত্যি মারলে ভালো হতো। উচিত কাজ হতো, উচিত কাজ হতো এটা। তোমার লজ্জা করে না? হ্যাঁ, ময়না অসুস্থ হয়েছে, হ্যাঁ মানছি, বড় বৌদিও অসুস্থ হয়েছে, কিন্তু এখানে কার অসুস্থতা বেশি? হ্যাঁ, এখানে আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছি বড় বৌদি দেখাশোনা করার জন্য, কিন্তু ওখানে ময়নার কাছে কে আছে? শুধু ওর বাবা।
যিনি কলকাতার কিচ্ছু চেনেন না, কাউকে চেনেন না। সব থেকে বড় কথা কি বলতো, রোদ্দুর একজন ডাক্তার আর ময়না তার স্ত্রী। রোদ্দুর তোমাদের সবাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিল। ও জানতো যে তোমরা বড় বৌদিকে দেখে শুনে ঠিক করে রাখবে।